इमाम अहमद रजा है, इमाम अहमद रजा है, इमाम अहमद रजा है, इमाम अहमद रजा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। दुरूद शरीफ पाठ करार असंख्य अगणित फजिलत बाराकात रयेछे। प्रिय नबी रसूल आरबी साल्लाल्लाहु अलैहि वसल्लम इरशाद करेन, जे व्यक्ति दैनिक 50 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? 50 বার। কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তির সাথে আমি মুসাফা করব। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় ব্যাপারগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সুযোগ আমরা পাচ্ছি সির্ফ 50 বার দুরূদ শরীফ পাঠ করার বদৌলতে। আমরা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কতবার? 50 বার। কিন্তু আমরা অধিক হারে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছেন, মাদানী মুন্না মুন্নিরা যারা রয়েছেন, তাদেরকে অন্তরস্থল থেকে অনেক বেশি মুবারকবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদের সাথে ছিলেন পুরো 9 এপিসোড পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আজকে 10ম এপিসোড চলছে। সফরুল মুজাফফর মাসের যে বিশেষ অনুষ্ঠান আমরা সাজিয়েছিলাম ছোটদের আলা হযরত আলাইহি রাহমা, তো আজকেই এর শেষ পর্ব। তো বিগত পর্বে আমরা জেনেছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এর শৈশবকাল, ওনার জন্মসাল, উনি কত সালে এই ধরায় আগমন করেন, ওনার বিশেষ বৈশিষ্ট্য, ওনার শৈশবকালীন বিভিন্ন ঘটনা, ওনার ইলমি বিভিন্ন খিদমত, ওনার ইশকে রসুলের যে কি মানে শানদার আলোচনা ছিল, ওনার ইশকে রসুল যে কত আলা ছিল, ওনার খিদমত যে কত আলা ছিল, এসব কিছু আমরা অল্প স্বল্প করে জানার চেষ্টা করেছি। তো এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো, কিন্তু এই পর্বে জানবো যে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এই যে সারাটা জীবন এত খেদমত করে গেলেন কোরআন ও হাদিসের, এছাড়াও প্রায় 50টির অধিক বিষয়ের প্রতি যার মেধা ছিল, জ্ঞান ছিল, দক্ষতা ছিল, যার খিদমত পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে উত্তরে, হ্যাঁ, এমন কোনো জায়গা নেই, আরব আজব এমন কোনো স্থান নেই যেখানে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এর চর্চা হচ্ছে না। ওনার শেষ মুহূর্তটা কেমন ছিল? আমরা কথাই বলি না যে শেষ ভালো যার সব ভালো তার। উনি তো ওনার সারা জীবন খিদমত করেই গিয়েছেন, কত কত উপকার উনি করে গিয়েছেন, কত কত শান শৌকত প্রকাশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের। আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলাই যে সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলাই যে আমাদের স্রষ্টা, উনি ছাড়া যে আর কারো কোনো ইবাদত করার, কারো কোনো ইবাদত পাওয়ার যোগ্যতা নেই, এই যে বিষয়গুলো, এই যে দ্বীন ইসলাম এর যে মাপকাঠি আছে, এটাকে যে এত সুন্দরভাবে উনি লালন করেছেন, এর সর্বশেষ যে ধাপ, এটা ইনশাআল্লাহ তাআলা আজকে জানবো। ওনার উফাত শরীফ কিভাবে হয়েছিল, ওনার উফাত শরীফের পূর্বে কি ঘটেছিল, শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রতি পর্বের নেই, এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অনুষ্ঠানে যে প্রথম সেগমেন্ট রয়েছে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তাওয়াল্লা আনহুম হাত্তা হিন ওয়া আবসির ফাসাউফা ইউবসিরুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার শুনিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আমিন। চলছে সফরুল মুজাফফর মাস, আর ছোটদের আল হযরত রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ পর্ব। আপনাদেরকে সর্বশেষ পর্বেও অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনারা ছিলেন আমার সাথে, আর আপনাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আল হযরত রাহমাতুল্লাহ আলাইহির গুণগান গাওয়ার চেষ্টা করেছি। আপনারা অনেক কিছু শুনিয়েছেন, মাশাআল্লাহ। দোয়া থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন অনেক বেশি মাদানী চ্যানেল দেখতে পারেন, অনেক ইলম যেন হাসিল করতে পারেন। আর মাদানী চ্যানেল যেন আমাদেরকে এরকম আরও কি করেন, এত এত সুন্দর সুন্দর প্রোগ্রাম কি করতে পারে, যেন উপহার দিতে পারে। এর জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। তো আমরা বিগত পর্বে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছিলাম। তো এই পর্ব আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব নাকি? জি, আমাদেরকে নাত শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক पंजातन के मोरा ভালোবাসি, পাক पंजातन के मोरा ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি, শাহজালাল শাহপরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। সত্যি আমরা ভালোবাসি প্রিয় নবীকে, সত্যি আমরা ভালোবাসি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি আমরা ভালোবাসি আউলিয়া কেরামগণদেরকে। আর এরই ধারাবাহিকতায় ছোটদের আলা হযরত আলাইহির রহমান নিয়ে আমরা হাজির হয়েছি। কাদের সামনে হাজির হয়েছি? আমাদের এক ঝাঁক মাদানী মুন্না মুন্নিদের সামনে, আমাদের ছোট্ট বন্ধুদের সামনে, যারা আমাদের বিগত 9 পর্ব পর্যন্ত আমাদের সাথে ছিল, এখনও আছে। ভবিষ্যতে যখন মাদানী চ্যানেল আরও বিভিন্ন ইভেন্টে প্রোগ্রাম নিয়ে আসবে, ছোটদের জন্য বিশেষ প্রোগ্রাম যখন আনবে, তখনও আমাদের ছোট বন্ধুরা থাকবেন ইনশাআল্লাহ। আর কেনই বা থাকবে না? মাদানী চ্যানেল এত এত সুন্দর ঘটনা বলি, সত্য তথ্যগুলো, হ্যাঁ, এত এত কোরআন ও হাদিসের আলোচনাগুলো যাদের জন্য করছে, তারা কেনই বা থাকবে না? তো আমরা শেষ পর্বে আছি, কিন্তু এই শেষ নয়। তো আমরা জানবো আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহির শেষ সময়ের এক আজিমুশান ঘটনা নিয়ে। শুনবো তো ইনশাআল্লাহ? সবার একটাই চাওয়া, সব আশিকের রাসূলের একটাই চাওয়া। সে চাওয়াটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুল হওয়া, ওনার দরবারে কি হওয়া? কবুল হওয়া, ওনার দিদার পাওয়া। আর আমরা জানি, আমরা শুনেছিলাম
আলা হযরত রহমতুল্লাহ আলাইহি যখন দ্বিতীয়বার হজ করেছিলেন, উনি ওনার কপালের চক্ষু দ্বারা সশরীরে জীবিত অবস্থায়, উনি জীবিত, ঘুমে নয় জীবিত ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছিলেন। তো যিনি জীবিত থাকাকালীন অবস্থায় সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছিলেন, তিনিই হচ্ছেন আমাদের আলা হযরত আলাইহি রাহমা। এই জন্য তো আমরা বলি ইশক মুহাব্বত, ইশক মুহাব্বত, ইশক মুহাব্বত, ইশক মুহাব্বত, ইমামে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই আলা হযরত আলাইহি রাহমার কি শান ছিল তা আসুন আমরা জানার চেষ্টা করি। 25শে সফর, কত? 25শে সফর 1340 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে একজন সিরীয় বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত দেখতে পেলেন। সিরীয় বুজুর্গ বাইতুল মুকাদ্দাসে, কোন তারিখ? 25শে সফর, কত সালে, কত হিজরিতে? 1340 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে একজন সিরীয় বুজুর্গ স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে নিজেকে দেখলেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করছেন। তো তিনি সকল সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকেও ওই বারগাহে রিসালাতে দেখতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে তো পৌঁছালেন, সাথে সকল সাহাবীদেরকেও কি উপস্থিত দেখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, অর্থাৎ ওই মজলিসে কারো কোনো সারা শব্দ ছিল না। ওই মজলিসে সবাই একবারে চুপ ছিল, সবাই নিস্তব্ধ ছিল, নীরব ছিল। মনে হলো সবাই যেন কারো আগমনের অপেক্ষমান ছিল, সবাই চুপ করে অপেক্ষমান ছিল। ওই সিরীয় বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছে যে আমি যে স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হলাম, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীগণ, কিন্তু সবাই চুপ ছিল। মনে হচ্ছিল যে ওনারা কারো অপেক্ষমান, কেউ আসবে এরকম একটা অবস্থা। তো সিরীয় বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বিনীতভাবে হুজুরে পাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে আমার পিতামাতার জান উৎসর্গ, আপনার কদমে আমার পিতামাতা উৎসর্গ হোক। আমাকে একটু বলুন আপনারা কার অপেক্ষা করছেন? হ্যাঁ, আমাকে একটু বলুন যে কার অপেক্ষা করা হচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। আমার আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। আল্লাহু আকবার। তো সিরীয় বুজুর্গ আরজ করলেন, হুজুর আহমদ রাজা কে? আহমদ রাজা কে? এই সিরীয় বুজুর্গ জানতেন না আহমদ রাজা কে। প্রিয় রাসূল মা আমিনার বাগানের পুষ্পিত ফুল, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিনি হলেন হিন্দুস্তানের বেরুলির অধিবাসী। তিনি হলেন ভারতবর্ষের বেরুলির অধিবাসী। ওই সিরীয় বুজুর্গ যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি মাওলানা আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির খোঁজে হিন্দুস্তানের দিকে রওনা হয়ে গেলেন। কোথায় থেকে রওনা হলেন? সেই বাইতুল মুকাদ্দাস থেকে। সেই বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হলেন কোথায়? হিন্দুস্তানের দিকে। ওই আহমদ রাজা কে খোঁজার জন্য। ওই আহমদ রাজা কে হতে পারে যে আহমদ রাজার জন্য বারগাহে রিসালাতে নূরে মুজাসসাম দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত সাহাবীদের নিয়ে অপেক্ষমান রয়েছে? তিনি কে? তাকে তো একটু দেখার দরকার না, জানার দরকার তো না। সেই বাইতুল মুকাদ্দাস থেকে উনি সফর করলেন। আর যখন তিনি বেরেলি শরীফ পৌঁছালেন তখন তিনি জানতে পারলেন সেদিনই অর্থাৎ 25শে সফর 1340 হিজরি সে সত্যিকারের নবী প্রেমিক এই পৃথিবী ত্যাগ করে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ওই সিরীয় বুজুর্গ যখন বাইতুল মুকাদ্দাস থেকে মানে ভ্রমণ করে এখানে আসলেন, আস্তে আস্তে সময় অতিবাহিত হয়ে গিয়েছে না। ওই সময় তো উড়োজাহাজ ছিল না, এত মানে আধুনিক মানে যানবাহন ছিল না যেগুলো দিয়ে দ্রুত চলে আসতে পারবে, 1-2 দিনে চলে আসতে পারবে, এরকম ছিল না, কিন্তু সময় লেগেছিল।
তো এসে খোঁজ নিয়ে জানতে পারলো ওই সিরীয় বুজুর্গ যে সত্যিকারের নবী প্রেমিক, সত্যিকারের আশিকে রাসূল, সত্যিকারের একজন মানুষ, ইমানদার, ওই দিন, ঠিক ওই দিনেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করেছে। এটি ছিল ওই দিন যেদিন তিনি স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছিল যে আমরা আহমদ রাজার অপেক্ষায় আছি। আল্লাহ পাকের রহমত তার উপর, আমার আকা আলা হযরত আলী রাহমার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী শরীফ দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মার্তাবা সম্পর্কে। ওনার কি গ্রহণযোগ্যতা ছিল বারগাহে রিসালাতে, ওনার কি খিদমত ছিল, আর কেনই বা ওই গ্রহণযোগ্যতা হবে না? উনি ওনার জিন্দেগির প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা দিক ব্যয় করে দিয়েছে শুধুমাত্র দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দুনিয়ার বহু কিছু এসেছে, দুনিয়ার অনেক কিছু এসেছে, তার কদমে এসেছে, তাকে অফার করা হয়েছে বিভিন্ন কিছু, সব কিছুকে প্রত্যাখ্যান করা হয়েছে। কারো সামনে মাথা ঝুঁকায় নাই, একমাত্র তার স্রষ্টার কুদরতি কদমে মাথাকে ঝুঁকিয়েছেন। কারো সামনে, কারো কাছে নিজের ব্যথা বলেন নাই, কারো কাছে গিয়ে সাহারা খুঁজেন নাই, একমাত্র দোজানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই উনি সাহারা খুঁজেছেন। তো ওই দরবার কিভাবে ওনাকে ফিরিয়ে দেয়? হ্যাঁ, যেই দরবারের এত এত গোলামি যিনি করেছেন, তিনাকে কিভাবে ফিরিয়ে দেওয়া হয়? তো তিনি হচ্ছেন আলা হযরত আলী রাহমাতুল্লাহ। তো আজকে হয়তো তিনি আমাদের মাঝে নেই, আজকে হয়তো উনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, প্রায় 70 বছর হয়ে গিয়েছে, আরো বেশি হয়ে গিয়েছে, কিন্তু ওনার চর্চা আজও কি আমাদের মাঝে আছে। কেন আছে? বলা হচ্ছে আল্লাহ তাআলার নেককার বান্দা যারা, আল্লাহ তাআলা তাদের প্রতি এমন দয়া করে যে তাদের ভালোবাসা তার বান্দাদের প্রতি, তার বান্দাদের দিলে কি করে দেয়? পয়দা করে দেয়, যার বদলতে আল্লাহ তাআলা নেককার বান্দাদের আলোচনা তার পরবর্তী প্রজন্ম কি করে থাকে। আজকে এমুকে চলে গিয়েছে, অমুকে চলে গিয়েছে, আজকে হয়তো 1 বছর 5 বছরও হয় নাই, 10 বছরও হয় নাই, ভুলে গিয়েছি তাদেরকে। কিন্তু আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে আমরা ভুলি নাই, আমরা খাজা পিয়াকে ভুলি নাই, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমাকে ভুলি নাই। কেন ভুলি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান ফরমান যে তারা মৃত নয়, আমার ওলিরা মৃত নয়, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তাদের কবরে আমি রিজিক প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আমার আকা আলা হযরত আলী রাহমা। একটু ভাবার চেষ্টা করি আমরা কি পেয়েছি, আর এতটুকু বুঝার চেষ্টা করি যে আমরা কি থেকে কি করার চেষ্টা করি, কি ভাবার চেষ্টা করি। তা আসুন নিজেদেরকে কবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য, নিজেদেরকে মকবুল করানোর জন্য, নিজেদেরকে আল্লাহওয়ালা হিসেবে প্রতিষ্ঠিত করানোর জন্য, ইমানদার হিসেবে প্রতিষ্ঠিত করানোর জন্য, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদের সোহবতে থাকি, তাদের অনুসরণ করি, অনুকরণ করার চেষ্টা করি। আল্লাহ চাইতো এর ওসিলাই কি আমার আপনার যত আমল আছে তা কবুল করে নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই তার আউলিয়া কেরামগণদেরকে অনেক বেশি মহব্বত করার তৌফিক দান করেন। আমিন। আমরা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা, আমরা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির অবস্থান সম্পর্কে। তো আমরা বিগত পর্বে যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্নগুলোর উত্তরও আপনাদেরকে দিয়েছি। গত পর্বে যে প্রশ্ন ছিল আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কয়বার হজ করেছিলেন? তো উত্তর কি হবে? জীবনে উনি কয়বার হজ করেছিলেন? 2 বার হজ করেছিলেন। তো সর্বশেষ আমরা প্রশ্ন রেখেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কত বছর বয়সে ইন্তেকাল করেন? ইনশাআল্লাহ তাআলা আমরা এর উত্তর এই পর্বে দিয়ে দিব, আমরা শেষের দিকে এর উত্তর আমরা কি দিয়ে দিব ইনশাআল্লাহ। উনি কত বছর বয়সে ইন্তেকাল করেন? আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন ইন্তেকাল করেছিলেন সেই দিনটা জুমার দিন ছিল। সেই দিনটা আর জুমার দিন সম্পর্কে আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, জুমার দিন যারা ইন্তেকাল করবে তাদের কবরের হিসাব সহজ করা হবে। জুমার দিন যারা ইন্তেকাল করবে তারা ইমানদারদের অন্তর্ভুক্ত হবে। জুমার দিন যারা ইন্তেকাল করবে তারা অবশ্যই নেককার, তারা অবশ্যই ইমানদার, অর্থাৎ যারা জান্নাতি, যারা নেককার, যারা ইমানদার, যারা ইমানের হালতে ইন্তেকাল করেছে তাদেরকে বুঝার অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় কি? জুমার দিন। আল্লাহু আকবার।
তো আমরা বাস ভাবার চেষ্টা করি যে আমি আপনি কোন আমল করেছি, এমন কি করেছি যে এর বদৌলতে আমি আপনি শেষটা এত সুন্দরভাবে করতে পারবো। জুমার দিন জুমার আজান হচ্ছিল, ওই সময় আমার আকা আলা হযরত আলাহি রাহমা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে, এই নশ্বর পৃথিবী ত্যাগ করে। আল্লাহু আকবার। তো বাস আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহির আলোচনা করার মতো যোগ্যতা নেই, এটাই বাস্তব। আলোচনা করে শেষও করতে পারবো না, এটাই সত্য। কিন্তু আপনাদেরকে নিয়ে বসা, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদেরকে নিয়ে আলোচনা করা, একটাই মাকসাদ যে আমি আপনি যেন সঠিক ইলম হাসিল করতে পারি, সঠিক ব্যক্তিদের সান্নিধ্য হাসিল করতে পারি, সঠিক ব্যক্তিদের সহবত নিতে পারি, যেন ভুল রাস্তা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শ্রবণ করেছি তার উপর আমল করে অপরের নিকটে যেন আমরা পৌঁছাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শেষ পর্ব আর অনেকটা শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা আমাদের বিশেষ যেই সেগমেন্ট রেখেছিলাম বলতে হবে যে বিষয়, তো আমরা এই পর্বেও ইনশাআল্লাহ তাআলা দুইজন মাদানী মুন্নাকে ডাকবো। তো দেখি কে আসবেন। অনেকে হাত উঠিয়েছে, আপনি আসবেন? ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা হে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বিষয় এসেছে, আপনি আলোচনা করবেন আমরা আমাদের জিন্দেগিটা কিভাবে পরিচালনা করতে পারি, অর্থাৎ সুন্নত নিয়ে যদি কিছু আলোচনা করতে, আমাদের উঠা বসা চলায় ফেরায় আমরা কি কি সুন্নত এর প্রতি আমল করতে পারি। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের পাগড়ি মুবারক পরে থাকবো, মাশাআল্লাহ, এবং সাদা লিবাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকম অনেক সুন্নত আছে যা আমরা প্রতিনিয়ত চাইলে করতে পারি, কিন্তু না জানার কারণে হয়তো আমরা করি না। তো মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? যে মাদানী চ্যানেলের দর্শকদের জন্য যেন তারা সবসময় পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরে থাকে এবং সুন্নত অনুযায়ী যেন নিজেদের জীবনকে পরিচালনা করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন, জি মুবারকবাদ। জি, আপনি আপনার আসন গ্রহণ করেন। মাশাআল্লাহ, শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতে কারিমাগুলো যা আমরা দৈনন্দিন জীবনে চাইলে করতে পারি। এটা অনেকটা সহজ। আমরা চাইলে ডান হাত দিয়ে কিছু নিতে পারি, দিতে পারি, খাবারের সময় বসে খাবার খেতে পারি, ডান হাত দিয়ে খেতে পারি, আস্তে ধীরে খেতে পারি, চিবিয়ে চিবিয়ে খেতে পারি। জুতা পরিধানের সময় আমরা ডান পা দিয়ে পরিধান করতে পারি, জুতা খোলার সময় বাম পা আগে বের করা সুন্নতে মুবারাকা। তারপরে বাথরুমে যাওয়ার সুন্নত ও আদব রয়েছে। মোট কথা আমার আপনার দৈনন্দিন জীবনটাতে যদি আমি আপনি সুন্নতকে অনুসরণ করে সাজাই তো মদিনা মদিনা হয়ে যাবে। আর এটা জানার জন্য মাদানী চ্যানেল, এটা জানার জন্য ছোটদের অনুষ্ঠান। তো আরও মাদানী মুন্নারা রয়েছেন আমাদের সাথে, আমরা এখান থেকেও নিব ইনশাআল্লাহ। কে আসবেন? আসেন, আপনি আসেন। ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা। মাশাআল্লাহ, পোশাক কতক্ষণ আগে আমরা সুন্নতের আলোচনা করছিলাম। তো আপনি পোশাক নিয়ে যদি কিছু বলতেন, পোশাকেরও তো অনেক সুন্নত পদ্ধতি রয়েছে পোশাক পরিধান করার ক্ষেত্রে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পোশাক পরতেন এবং ওনার সুন্নত এভাবে মেনে চলার জন্য আপনাদের জন্য অবশ্যই কল্যাণ রয়েছে, এবং সাদা সিধে এবং পাগড়ি পরব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপনি। পোশাক তো পরতেই হবে। তো এই পোশাক যদি আমরা সুন্নত অনুযায়ী পরি, সুন্নত পদ্ধতিতে পরি, তবে অবশ্যই আমরা এর সওয়াব পেয়ে যাব। আচ্ছা, এই পোশাক আমরা যেমন পরিধান করি আবার তো এটা খুলি না, খোলার সময় খোলার কিছু পদ্ধতি রয়েছে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। খোলার সময় আমরা বিসমিল্লাহ পড়ব এবং পড়ার সময় বিসমিল্লাহ বলবো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর বলেছেন। জি, আপনারা আসন গ্রহণ করুন। মাশাআল্লাহ, শুনছিলাম মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ কীভাবে পোশাক পরতে হয়, পোশাক কী ধরনের হওয়া উচিত। এমন যেন না হয়, দেখেন আপনি পোশাক পরেছেন আপনার সতর ঢাকার জন্য, আপনার শরীরটাকে সুন্দরভাবে গুছানোর জন্য না। তাই এখন এই পোশাক পরে যদি আমি আপনি ইতস্ততা বোধ করি, নার্ভাস ফিল করি, ওয়াশরুমে গেলে যদি আমার কষ্ট হয়, পোশাক পরে যদি আমার নাড়াচড়া করতে কষ্ট হয়, তো ভাই এটা কি পরলাম আমি তো আমার শরীরটাকে সুন্দরভাবে গুছানোর জন্যই তো পড়লাম না, আমার ভালোর জন্য তো আমি পড়লাম। এটা পরে যদি আমি অস্বস্তি বোধ করি
তাহলে এই পোশাক পরার তো কোনো দরকার নেই। তো কাজে আমরা ঢিলাঢালা পোশাক পরিধান করার অবশ্যই চেষ্টা করব, পাঞ্জাবি পরার চেষ্টা করব, সাদা পরিধান করার চেষ্টা করব। নিঃসন্দেহে সাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম পছন্দের রং, তো এই জন্য আমরা সাদা অবশ্যই পরার চেষ্টা করব। আর সুন্নত অনুযায়ী নিজেদের দৈনন্দিন কাজকে আমরা পরিচালিত করার চেষ্টা করব। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের যে প্রশ্ন রয়েছে তার উত্তর অবশ্যই আমরা দিয়ে দিব। আল্লাহর এক মকবুল বান্দা যার আলোচনা আমরা করছিলাম, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যিনি এত এত আলা আলা কাজ করে গিয়েছেন যে লোকেরা তাকে আলা হজরত বলে সম্বোধন করতে লাগলেন। আর এই আলা হজরত, এই আলা নাম কি হয়ে গেল, তার প্রসিদ্ধ হয়ে গেল, তার নামের সাথে মিশে গিয়ে এলো। অনেকে আহমদ রাজা খান বললে হয়তো চিনবে না, কিন্তু আলা হজরত বললে ঠিকই চিনে যাবে। তো আলা হজরত রহমতুল্লাহ আলাইহি কত বছর বয়সে ইন্তেকাল করেন? 68 বছর বয়সে। উনি 68 বছর এই দুনিয়াতে অবস্থান করেছিলেন। আর এই 68 বছরটাকে যদি আমি আপনি ভাগ করি, বা এটা কয় বছর, কয় মাস, কয় সপ্তাহ, কয় দিন ছিল, এটা যদি হিসাব করি, তাহলে আমরা দেখব যে উনি যে কত দিন উনি পেয়েছিলেন সময়, বা যত ঘন্টা উনি সময় পেয়েছিলেন, এই ঘন্টা অনুযায়ী ওনার যত খিদমত আছে, ওনার যত পুস্তিকা আছে, ওনার যত কিতাব আছে, এই কিতাব আদি লিখতে এর চাইতে আরও অনেক বেশি সময় লাগার কথা। অর্থাৎ ধরেন আমি আপনি 1 মাসে একটা কাজ করতে পারবো, হ্যাঁ, 1 মাসে একটা কাজ আমি করতে পারবো, হিসাব নিকেশ করে দেওয়া হলো। তো এই কাজ যদি আমি আপনি 10 দিনে বা 15 দিনে করে ফেলি, তখন এটা আচমকা লাগার কথা। নিঃসন্দেহে যেটা 1 মাসের কাজ কীভাবে এটা 20 দিনে 15 দিনে করা হলো। তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এত খিদমত করে গিয়েছেন, এত খিদমত করে গিয়েছেন দিন ইসলামের মধ্যে। এই 68 বছর অনেকটাই কম। আর এই 68 বছর যদি অন্য কেউ পায়, তো ওই খিদমতের ধারে কাছে হয়তো কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু আমার আকা আলা হযরত আলাইহি রাহমা ওনার 68 বছরটা এত সুন্দরভাবে সাজিয়েছেন, এত সুন্দরভাবে দিন ইসলামের খিদমতে নিয়োজিত করেছিলেন, নিজেকে ওয়াকফ করে দিয়েছিলেন, যে যার বদলতে উনি আমাদেরকে উপহার দিয়েছেন কোরআন ও হাদিসের এক বিশাল বিশাল কিতাব, হ্যাঁ, সহজ তাফসির, সহজ অনুবাদ, কোরআন ও হাদিসের ফতোয়ার কিতাব, এরকম আমাদেরকে উপহার দিয়েছে। আমাদেরকে উপহার দিয়েছেন কানজুল ঈমান, উপহার দিয়েছেন ফতোয়া রাজভিয়া সহ অসংখ্য মূল্যবান কিতাব, যার পরিশ্রম বা যার প্রস্তুত বা যাকে তৈরি করার জন্য এত সময় লাগার কথা ছিল, যা তৈরি করতে গেলে একজন সাধারণ ব্যক্তির হয়তো অনেক সময় লেগে যেত। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দয়ায় মাত্র 68 বছর বয়সে এই সকল আজিমুশান কাজের খেদমত দিয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ অনেক ধৈর্যের সাথে আমাদের সাথে ছিলেন, অনেক মনোযোগ দিয়ে আমাদের প্রোগ্রামগুলো দেখছিলেন। তো আপনাদেরকে অনুরোধ করব, আরও এরকম মূল্যবান তথ্য পাওয়ার জন্য, আরও অনেক ইলমি দিন হাসিল করার জন্য মাদানী চ্যানেলের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এক সময়, অন্য কোনো নতুন প্রোগ্রামে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है।